নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে আমার শুভেচ্ছা জানিয়ে আবার চলে আসলাম আমি বাপি আপনাদের কাছে। দর্শক বন্ধুরা, আপনাদের কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যেটা হলো আমার এই ফোনটা খারাপ হয়ে গিয়েছিল, দোকানে দিয়েছিলাম, তাই এতদিন পরে ফোনটা হাতে পেয়েছি। তো দর্শক বন্ধুরা, ফোনটা পাওয়ার পরেই আমি সরস্বতী পূজার ভিডিওটি আপলোড করছি। তো কৃষ্ণনগর থেকে সরস্বতী ঠাকুর নিয়ে এসেছিলাম। তো আমাদের বাড়িতে এই বছর কৃষ্ণনগরের আনা সরস্বতী ঠাকুর দিয়ে সরস্বতী পূজা হয়েছে। তো পুজো করেছে আমাদের ভাগ্নে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বেশ কয়েক বছর ধরেই আমাদের ভাগ্নে আমাদের বাড়িতে সরস্বতী পুজো করে। তো আমরা খুব সকাল সকালই সরস্বতী পুজো দেওয়ার জন্যই সবাই ঘুম থেকে উঠে পড়েছি, ছেলেমেয়েরাও উঠে পড়েছে, সব আয়োজন করা হয়ে গিয়েছে। তো আমার ভাগ্নে চলে এসছে পুজো দিতে। একটা সময় এই সরস্বতী পুজো দেওয়ার জন্যে পুরোহিত মশাইদেরকে কত বলতে হতো, রিকোয়েস্ট করতে হতো, ওনারা এই সময় আসবে, সেই সময় আসবে, এই করে করে আমাদের বসে থাকতে হতো। কিন্তু এখন আর বসে থাকতে হয় না, ভাগ্নেই চলে আসে। যাক, ভাগ্নে বড় হয়ে গেছে, এখন পুজো দেবারও বয়স হয়ে গেছে, আমাদেরও পুজো দিয়ে দেয় ভাগ্নে, তাতে আমাদের খুব উপকারও হয়। সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো মানেই পুরোহিত মশাইদের জন্য অপেক্ষা করে থাকাই। আমাদের ভাগ্নে তো পুজো শুরু করে দিয়েছেই কিছুক্ষণ আগে থেকে। ছেলে মেয়েরাও পাশে বসে রয়েছে অঞ্জলি দেবার জন্যে। আমাদের বাবাও চলে এসছেন প্রতিমা দর্শন করতে, প্রাণ প্রতিষ্ঠা করতে। সমস্ত ছাত্রছাত্রীরা অপেক্ষা করে থাকে একটা বছরের জন্যে। বাড়ির পুজো সেরে তারপরে আমার ছেলে মেয়ে, ভাইয়ের ছেলে, এরা আবার স্কুলে যাবে। এই সরস্বতী পুজো কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত মহত্বপূর্ণ একটি উৎসব, তাই না? এই দিন সব নিয়মনীতি মেনে সরস্বতী পুজোর আয়োজন করে সমস্ত ছাত্রছাত্রীরা। পুজো দেবার পর ঠাকুরের কাছে আশীর্বাদ চায়। এই সরস্বতী পুজোর দিনেই কিন্তু অনেকে শিশুদের হাতে খড়ি দেয়। ওম স্মতধারায় নমঃ, ওম স্মতধারায় নমঃ, স্মতধারায় নমঃ, ওম লেখ্খন্যৈ নমঃ, ওম লেখ্খন্যৈ নমঃ, কাঞ্চনমূলং ভর্তুকি ফলং যথাসম্ভব ব্রাহ্মণায় সম্প্রদায়। না অঞ্জলিকে এখন অঞ্জলি শুরু হবে। নমো নিত্যং সরস্বতী নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে এবচ এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম ওই সরস্বতী নমঃ। যে সব এক জায়গায় নে, কারো হাতে দে, সে দিবি। এই করে গেল সব, এই যেটা দিল, এইটা নেবে ইন্দ্র, এগুলো তুলে দে না। এই হলুদ দে, হলুদ দে, হলুদ ফুল দে, দাও আমাকে দেখো। তোরা দে, তিনটে দে, আমাদের না হলেও হবে। স্টুডেন্টগুলোই দে। ওকে একটা দে, ভাইকে একটা দে, বেলপাতা পাই, ছোটুকে একটা দে। বললাম বেলপাতা তোকে লোকেছে, আমারটা কি ছিল, আমারটা কি ছিল নে। ভদ্রকাল্যই নমো নমো নিত্যং সরস্বতী নমো 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 বেদ বেদ বেদাঙ্গ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে এবচ এসো সচন্দন বিল্লপত্র বিল্লপত্র। দাঁড়া, ছুটবি না।
দাদার হাতে দে। একটু আস্তে কথা বল বাবা, কানে লাগে। ওম ওম ভদ্রকাল্যই ভদ্রকাল্যই নমো নমো নিত্যং নিত্যং সরস্বত্যৈ সরস্বত্যৈ নমো 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 বেদ বেদ বেদাঙ্গ বেদাঙ্গ বেদান্ত বেদান্ত বিদ্যাস্থানে বিদ্যাস্থানে তো এবচ এবচ এষো এষো সচন্দন সচন্দন বিল্লপত্র বিল্লপত্র পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি ওম ওই ওম ওই সরস্বত্যৈ সরস্বত্যই নমো। নমো করে দিতে হয় কিন্তু ফুলগুলো। হাত জোর। ওম ওম সরস্বতী সরস্বতী মহাভাগে মহাভাগে বিদ্যে বিদ্যা কমলোচনে কমলোচনে বিদ্যে বিদ্যা পিতা কমলোচনে কমলোচনে বিশ্বরূপে বিশ্বরূপে বিশালাক্ষী 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 বিদ্যাং দেহি বিদ্যাং দেহি নমস্তুতে নমস্তুতে। যা হয়ে গেছে। আমি এবার দেবো। ওম ভদ্রকাল্যই ভদ্রকাল্যই নমো নিত্যং নমো নিত্যং সরস্বত্যৈ সরস্বত্যৈ নমো 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 বেদ বেদাঙ্গ বেদান্ত বেদাঙ্গ বেদাঙ্গ বেদান্ত বেদান্ত বিদ্যাস্থানে বিদ্যাস্থান এবচ এষো এষো সচন্দন সচন্দন বিল্লপত্র বিল্লপত্র পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি ওম ওই ওম ওই সরস্বত্যৈ নমঃ। সরস্বত্যই নমো। এষো সচন্দন নমো নিত্যং সরস্বত্যৈ সরস্বত্যই নমো নমঃ। নমো তুমি নমো। রাইট বেদ বন্ধ। বেদাঙ্গ বেদান্ত 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 বিদ্যাস্থানে মানে তার খুলে গেছে কেন? এবচ এবচ এষো এষো সচন্দন সচন্দন বিল্লপত্র বিশালাক্ষী বিদ্যাং দেহি বিদ্যাং দেহি নমস্তুতে। নমস্তুতে। অঞ্জলি দেওয়া তো হয়ে গেল সবার। এইবার সবাই মিলে ঠাকুরের পায়ে যার যার মনের কামনা করে ফুল দেবে। দাঁড়াই উঠবে তারপর তাহলে আরতি করছে না। ওটা নিয়ে আয়, ওটা এদিকে নিয়ে আস, আমরাও দেবো তো। ওটাকে নিয়ে আয়। আমি নিয়ে যাচ্ছি আস্তে করে। দাঁড়া লিওর জন্য। হিন্দু পঞ্জিকা অনুসারে বসন্ত পঞ্চমীর দিনে দেবী সরস্বতীর কাছে বুদ্ধি এবং জ্ঞান অর্জনের জন্য প্রার্থনা করা হয়, তাই না? হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে সরস্বতী পুজোর দিন মা সরস্বতী অবতারণা হয়েছিলেন। মূলত মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয়। সারা বছর ধরে সকলে এই পুজোর দিনটি অপেক্ষা করে থাকে। কতই না আনন্দ হয় এই সরস্বতী পুজোর দিনটিতে। এবার প্রত্যেকে ঠাকুরের কাছ থেকে বর চাইছে যাতে ওদের পড়াশোনা ভালো হয়, ওরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, মানুষের মতো মানুষ হয়। যাও ঠাকুরকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটি দেখবার পরে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবার পরে বেল ঘন্টাটি ক্লিক করে অল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন। আজকের মতো তাহলে আসি, আবার আসবো আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা অপেক্ষায় থাকুন, আমিও অপেক্ষায় রইলাম। নমস্কার।